আজ আমি আপনাদের শিখাবো কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন। ফেসবুক থেকে ইনকাম করতে আপনাকে ৩টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপ, আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় ধাপ, আপনার পেজের জন্য ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে ৬০ দিনের ভিতরে। এবং তৃতীয় ধাপ হচ্ছে মনিটাইজেশন এনাবল করতে হবে। প্রথমত সব কিছু কমপ্লিট করার পরে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং মনিটাইজেশন অ্যাপ্রুভ হলে সেই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আমাদের প্রথম পয়েন্ট হলো একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। আপনারা আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে কর্নার দেখবেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে একটু নিচের দিক যাবেন। নিচের দিক যাওয়ার পরে এখানে পেজের যে অপশনটা আছে পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশন থেকে যদি আপনার পেজ করা থাকে তাহলে তো ভালো, যদি না করা থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট যে অপশনটা আছে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপরে গেট স্টার্টেডে ক্লিক করবেন। এইখান থেকে আপনার যে পেজের নামটা দেবেন, ফেসবুক পেজে যে নাম দেবেন সেই নাম অনুযায়ী আপনি এখানে পেজের নামটা দেবেন। আমি এখানে আমার চ্যানেলের নামে পেজের নামটা দিই। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে ক্যাটাগরি দেবেন। আমার যেহেতু টেক রিলেটেড, আমি টেক রিলেটেড, তারপরে ডিজিটাল ক্রিয়েটর, আমি পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট পরে এখানে জেনারেলে আপনি বায়ো দিতে পারেন, কন্ট্যাক্ট, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, কিন্তু ফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। ফোন নাম্বার দিলে যেহেতু ফোন নাম্বার শো করবে আপনার সমস্যা হতে পারে। লোকেশনের কোনো দরকার নাই। আপনি এখান থেকে অলওয়েজ ওপেন করে দেবেন পেজটা, মানে ২৪ ঘন্টায় ওপেন থাকবে। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পেজটা শো করতেছে কাস্টমাইজ ইউর পেজ। আমি এখান থেকে পেজের ছবি আপলোড করে দিই, আমার এই ছবিটা দিয়ে দিই। এখান থেকে কভার ফটোটা এটা দিয়ে দিই। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখবেন পেজটা ক্রিয়েট হয়ে গেছে একদম প্রপারলিভাবে। আমি এখান থেকে স্কিপ করলাম, আমি এখানে কোনো নাম্বার সেট আপ করবো না, কোনো ইনভাইট করবো না ফ্রেন্ড। আমি নেক্সটে ক্লিক করলাম, ডান। পেজে সুইচ করার পরে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক পেজে আপনারা ভিডিও আপলোড করবেন এবং কোন কোন রেজলিউশনে ভিডিও আপলোড করলে আপনাদের জন্য ভালো হবে বা ইনকামটা সহজ হবে। এখানে দেখুন একটা নতুন একদম নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, সেই ড্যাশবোর্ড। আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডটা শো করি, এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার পেজ রিচ, এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন, নেট ফলো, আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। আমি ব্যাগে যাই। যদি আমি এখান থেকে বাটনগুলো সেট আপ করি, অ্যাড বাটনে যদি আপনি এখানে মেসেজের পরে এখানে যদি এডিট বাটনে ক্লিক করি, এডিট বাটন থেকে দেখতে পাবেন আপনার কোন বাটনটা এখান থেকে সেট আপ করা লাগবে। যেটা আপনার দরকার হবে সেটা আপনি এখান থেকে সেট আপ করে নেবেন। আমি ব্যাগে আসছি। হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করে আমি আবার প্রোফাইলে ঢুকবো। প্রোফাইল থেকে প্রথমত যদি ভিডিও আপলোড করতে হয়, আপনাকে হোয়াটস অন ইউর মাইন্ড আপনি এখানে ক্লিক করবেন। আর যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে এই পাশে যে রিলস অপশন আছে ওইখানে ক্লিক করলে হবে। আমি এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। ফটো অ্যান্ড ভিডিও থেকে আমি 48 সেকেন্ডের একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটা আপলোড করে দেখাই। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে কোনো আমি টাইটেল দিব না, টাইটেল আমি পরবর্তীতে সেট আপ করে দেবো। শিডিউল করবো না, ডাইরেক্ট পোস্ট করে দিই। হয়তো একটু লোড নিতেছে আপলোড হওয়ার জন্য। এটা সম্পূর্ণ বৃত্তটা ভরে গেলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমরা ব্যাগে যাই। আপনার ব্যাগে থেকে আমি দেখাবো, এখান থেকে প্লে স্টোরে যাব।
এখানে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবো, আমার আগে ডাউনলোড করা আছে, সেই কারণে এখানে ইনস্টল দেখাইতেছে না, ওপেন দেখাইতেছে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাবে। আপনার যে ফেসবুকে পেজটি আছে সেই ফেসবুকটা এখানে লগ ইন চাবে, আপনি এখানে লগ ইন করে দেবেন। লগ ইন করার পরে ফেসবুকের যে পেজ আছে পেজে সেট আপ করে নেবেন। এখান থেকে আমার ফেসবুক আইডিটা শো করতেছে, আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমার পেজের অপশন চলে আসবে। এখন দেখুন ক্রিয়েটর স্টুডিও চলে আসছে, এখানে চুজ এ পেজ, আমার এখানে পেজের অপশন দেখাইতেছে, তো আমি এই পেজটাই ক্রিয়েট করছি। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখন এখানে একটা ভিডিও দেখাইতেছে, যেহেতু একটা ভিডিও আমি থ্রি ডটে ক্লিক করব, এডিট পোস্ট। এডিট পোস্টের পরে আমি এখানে অ্যাড থাম্বনেল আমি এই থাম্বনেলটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমার ভিডিওর উপর একটা থাম্বনেল সেট আপ হয়ে গেছে, যাতে ভিডিওটা বোঝা যায় কোন রিলেটেড ভিডিও। আমি এখানে দেবো হাউ টু অনলাইন মানি, হাউ টু অনলাইন ইনকাম ফেসবুক। আমি সেম টাইটেল এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, থাম্বনেল তো করাই আছে। যদি আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করি, সেভ অপশনে ক্লিক করার পরে আমার ভিডিওর যে থাম্বনেল এবং টাইটেল ডিসক্রিপশন সব কিছু অ্যাড হয়ে যাবে। আমি একটু রিলোড দিই, দেখুন রিলোড দিলে এখান থেকে দেখা যাবে। আর আপনার যদি এখান থেকে কন্টেন্ট দেখতে পাবেন, আপনার কয়টা ভিডিও আপলোড করা আছে বা শিডিউলে কী আছে, ট্যাবটা কী আছে। যদি এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করেন, আপনার ভিডিও, আপনার পেজ থেকে কত মিনিট ভিডিও দেখা হয়েছে, কয়টা ফলোয়ার আছে, কয় মিনিট ওয়াচ টাইম আছে, ভিডিও এঙ্গেজমেন্ট সব কিছু এখানে শো করবে। তার পরবর্তী অপশন হচ্ছে যে এখান থেকে মেসেজ এবং কমেন্ট যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। লাস্টে যে অপশনটা আছে সেটা হলো নোটিফিকেশন। সব কিছু তো দেখলেন, এখান থেকে আপনারা যে ভিডিওগুলো ছাড়বেন বা যে ভিডিও এখান থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন এইখানে সব ভিডিওগুলো শো করবে। আর পরবর্তীতে এখানে কন্টেন্টে ক্লিক করলে এখান থেকে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন, আপনার কয়টা ভিডিও আছে, কয়টা রিলস আছে, কয়টা পোস্ট আছে। আর একটা গুরুত্বপূর্ণ টিপস হলো আপনার পেজের জন্য কী ধরনের ভিডিও আপলোড করবেন। আপনি যে ইউটিউবে যে ধরনের ভিডিও আপলোড করেন, যে রেজলিউশনে ভিডিও আপলোড করেন, আপনি পেজেও সেই রেজলিউশনে ভিডিও আপলোড করতে পারেন। এবং তার পাশাপাশি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন, যেহেতু আপনার ইউটিউব চ্যানেলে যদি শর্ট ভিডিও আপলোড করেন সেই শর্ট ভিডিওর রেজলিউশনে আপনি এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারেন। দুটো থেকেই সব ধরনের ভিডিও থেকে আপনি মনিটাইজেশন পাবেন। তো সব থেকে ভালো হবে আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন এবং যে শর্ট ভিডিও আছে শর্ট ভিডিও একটা রিলস ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিওতে আপনার ইমপ্রেশন বেশি আসে, এবং যদি বড় ভিডিও আপলোড করেন, মানে লং ভিডিও 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করেন, তাহলে 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওতে আপনার মনিটাইজেশনের জন্য আপনার যে ফিল আপ অপশনগুলো আছে, 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, সেটা সম্পূর্ণ করবে আপনার 3 মিনিটের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর ওয়াচ টাইমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।